ওই আমরা ধনা মনা, আমার নাম মনা, আমার দাদা নাম ধনা। কারণ আমাদের গুরু বাবা ছিল অজাধনন্দরী। অজাধনন্দরী বলেছিল, হে পুত্রগণ, তোমরা দুই ভাই যদি আমার জিহ্বাখানি কেটে তোমরা যদি খেতে পারো, আমার মতন পারদর্শী হবে। কিন্তু সেই দিন তো আমরা খেতে পারিনি। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আমরা দুই ভাই হব ডাকাত। তারপরে কি করেছিলাম জানো? সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে চেয়েছিলাম। কেউ আমাদেরকে ভিক্ষে দেয়নি, কেউ ভিক্ষে দেয়নি। সবাই আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা করব ডাকাতি, আর যারা খেতে পারে না তাদেরকে আমরা অন্ন দান করব। নিজে আমরা নিজের জন্য ডাকাতি করব না, আমরা লোকের জন্য ডাকাতি করব। তাই তো এই মুহূর্তে যাব মরলের বাড়ি ডাকাতি করতে। তাই একটিবার আমার দাদাকে ডেকে নি, রে মনা, আরে এ দাদা, চলাই চলাই, আমায় ডাকছো দাদা? সত্যই মনা, আমরা একদিন প্রতিজ্ঞা করেছিলাম, সত্যই এই পৃথিবীতে যদি বেঁচে থাকি একমাত্র ডাকাত হয়ে বেঁচে থাকবো। সত্যই বলেছি। এই গ্রামে যতগুলো বড় লোক রয়েছে তাদের কাছে ধনরত্ন ছিনতাই করে নিয়েছি, আমরা গরিব দুঃখীর কাছে বিলিয়ে দেব। সত্যই বলেছিস। কিন্তু শোন, আজকের দিনে যাব, আমি খবর পেয়েছি আজকের দিনে মণ্ডলের বাড়ি যাব ডাকাতি করতে। মণ্ডলের বাড়ি ডাকাতি করতে যাব? সত্যই। কিন্তু জানিস ডাকাতি করতে গেলে আমরা কি কর্ম করি বলতো? আমরা মা কালীর পুজো দিই। মা কালীর পুজো না করে তো আমরা যাই না কখনো ডাকাতি করতে। সত্যই। তবে আমাদেরকে মা কালী পুজো করতে হবে। সত্যই। তাহলে আয়োজন করা হোক। বেশ দাদা। এই মুহূর্তে তুমি আয়োজন করো দাদা। এই মুহূর্তে আমরা কালী পুজোই বসবো। সত্যই বলেছিস। কালী পুজো দিয়ে কালী মাকে সন্তুষ্ট করে আমরা যাব ডাকাতি করতে। সত্যই দাদা, সত্যই। সত্যই দাদা, আজকের দিনে মণ্ডলের বাড়িতে আমাদেরকে কিন্তু ডাকাতি করতেই হবে। যেমন করে হোক না কেন আমাদেরকে ডাকাতি করতেই হবে, তাই না? বল। আমি শুনেছি ওই মণ্ডল মশাই নাকি ধান বিক্রি করে অনেক টাকা জমিয়েছে। সত্যই দাদা। এই যে তাকিয়ে দেখ, পুজোর সামগ্রী চলে এসছে। এই মুহূর্তে আমরা কালী মাকে সন্তুষ্ট করে আমরা দুই ভাই যাব সেই ডাকাতি করতে। বেশ,
জয়ন্তী দেবী ভদ্র কালী কপালিনী দুর্গা স্বামী সহস্র নমস্তুতে নমস্তুতে নমঃ নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপ সংস্থিতা নমস্তেস্যৈ নমস্তেস্যৈ নমঃ নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমঃ নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তি রূপ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমঃ মাগো জয় মা কালী, তোমার চরণে আমাদের শতকোটি প্রণাম। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আজকের দিনে যেন আমরা চুরি করতে পারি। মাগো মা ওগো জননী, তোমাকে কোনোদিন পুজো না দিই আমরা কোনোদিন যাইনি ডাকাতি করতে, তাই তোমার চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে যাচ্ছি মা। তুমি আজ আমাকে আশীর্বাদ করো, আমরা যেন ডাকাতি করে জয়ী হতে পারি। মাগো তোরা ডাকাতি করতে যাচ্ছি সত্যই মা। আমাকে একদিনও মা এবার পাঠা দিবি তো? মা যদি মাগো তাহলে তোদের কাজ সফল হবে না বাচ্চা। মা ওগো মঙ্গল মহিমা, ওগো অন্তর্যামী মহিমা, তোমার আশা কোনোদিন আমি ব্যর্থ করিনি মা। আজও তোমার আশা আমি পূর্ণ করবো মা, পূর্ণ করবো মা। শোনাবো না মাগো একটি পাঠানো মা, আমি জোড়া পাঠা নিব তোদের কাছে। মাগো আমাদের এই জগতে কেউ নেই, তুমি হচ্ছ মা, তুমি হচ্ছ আমাদের বাবা। তোমাকে পুজো না করলে আমরা দুই ভাই অন্ন জল গ্রহণ করি না। তুমি সব কিছু, তুমি যখন আমাদের কাছ থেকে চেয়েছো, আমরা দুই ভাই যতই কষ্ট হোক না কেন তাই আমরা দেবো তোমার চরণে। তোদের আশীর্বাদ করি, তোদের কার্য সফল হোক। মোনা আর বিলম্ব নয়, এইবার আমরা ছুটে যাই ওই মন্ডল মশাই বাড়ি। না ভাই শোন, আমরা যেহেতু যাব ডাকাতি করতে, তাই আমাদের দুই ভাইকে অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে হবে। কেন বলতো, কারো বাড়িতে চুরি করতে গেলে যদি আমরা ধরা পড়ি, কি কৌশলে বের হতে হবে, অস্ত্রবিদ্যা জানা থাকলে সেই কৌশলে আমরা বেরিয়ে আসতে পারবো। সত্যি আজ সত্যিই বলেছো দাদা, আমরা অস্ত্রবিদ্যায় শিখলে, অস্ত্রবিদ্যায় যদি আমরা পারদর্শী হতে পারি, তাহলে তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না।
সত্যই ভাই, আজকের দিনে আমরা দুই ভাই অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছি। কিন্তু ভাই একটা গল্প শুনে নে, আমরা যে বাড়িতে চুরি করতে যাব, মানে ডাকাতি করতে যাব, সেই বাড়িতে কিভাবে প্রবেশ করতে হবে সেই কৌশল জানা আছে? আর কেউ যদি তোকে ধরে নেয় তখন তুই কি করবি? সত্যই বলেছি দাদা? এমন কি কৌশল আছে দাদা? আমার তো জানা নেই। জানা নেই? তবে শোন, আমি জানি কারো বাড়িতে চুরি করতে গেলে কিভাবে পালিয়ে আসতে হবে। আজকে তোকে সেই বিদ্যা আমি জানাবো। বেশ, শিখিয়ে দাও দাদা। বেশ, আজ কিভাবে সে বিদ্যা আমায় শিখিয়ে দাও। ধরে নে আমি তোর বাড়িতে চুরি করতে আসবো। আমার বাড়িতে? হ্যাঁ, মানে আমরা ভাই ভাই এখন নই। ও এখন ভাই না, তুমি ডাকাত আমি ডাকাত। আর আমি ভালো মানুষ, ভালো মানুষ, মানে বাড়িওয়ালা। বাড়িওয়ালা। আমি কিন্তু তোর বাড়িতে চুরি করতে আসবো। কিভাবে আসবো আর কিভাবে চুরি করব, আর তুই ধরতে পারলে আমাকে কি করবি সেটা তুই ভেবে নে। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। চোর 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 চোর। পালিয়ে গেল। দাদা, দাদা বলছি, ভাই হ্যাঁ দাদা, তুই পারলি? চোরকে ধরতে পারলি? ধরতে পেয়েছিলাম, কিন্তু চোর তো পালিয়ে গেল। কেন পালিয়ে গেল? কেন পালালো কেন? দেখে নে, সর্ব শরীরে আমি তেল মেখে নিয়েছি। তেলের জন্য তুই আমাকে ধরতে পারিসনি। তাহলে আমরা যদি চুরি করতে কারো বাড়ি যাই, এই জামা পরে গেলে চলবে না, মালা পরলে চলবে না। আমাদের দুই ভাইকে যেতে হবে খালি গিয়ে তেল মেখে। তেল মেখে। তাহলে কেউ ধরলে যেভাবে আমি, মানে তুই আমাকে ধরেছিলিস, তুই কি আমি আটকাতে পেরেছিলিস? না। ওইভাবে আমাদেরকে যেতে হবে। তাহলে দেরি করে লাভ নেই, চল বেশ, তাহলে। চল চল দাদা চল। হরি বল বাবা, হরি বল বাবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরি বল, হরি বল, হরি বল। শরীর বড়ই দুর্বল। তা মায়েরা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো তো? আমাকে চিনতে পেরেছেন? কে বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার রানীমা? কিসের রানীমা? কখন রানীমা? কখন, কেমন রানীমা? হ্যাঁ, রানীমা? আমি হলাম মোরালনি ব্রাহ্মণী। হ্যাঁ, গেছিলাম বাবা, স্বামী স্ত্রী দুইজনে গেছিলাম গঙ্গা, এই কি বলে, হ্যাঁ গঙ্গা দর্শন করতে। তারপর গিয়েছিলাম গয়াকাশী বৃন্দাবন। তারপর গেছিলাম আবার মায়াপুর। এখন বয়স হয়ে গেছে বাবা, এখন যদি সব তীর্থস্থান যদি দর্শন না করি তাহলে কোন কালে করব। ওই জন্যে গেছিলাম। তারপর আবার কামাখ্যা গেছিলাম। হ্যাঁ, কামাখ্যা গেছিলাম। মানে কি আর বলবো, এত সুন্দর জায়গা দেখে মনখানা যেন একদম ভরে গেল।
আহা ও ব্রাহ্মণী, কি গো? তুমি যে কামাখ্যায় গিয়েছো, হ্যাঁ তুমি বৃন্দাবনে গিয়েছো, হ্যাঁ। কিন্তু তোমার তো কাঠের মালা দেখতে পাচ্ছি না গো। এ মা, তাহলে এটা আমি কি পরে আছি? এটা তুমি কিসের মালা মনে হয়? তুমি আজে বাজে মালা পরিধান না করে রয়েছো। না না, বাপ রে, আমি হলাম শুদ্ধ ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণী। আচ্ছা তুমি তো ব্রাহ্মণী, হ্যাঁ, আচ্ছা তুমি খাবার কি খাও গো? ওই বেশি কিছু খাই না বাবা, ওই যে এই পোলট্রির চামড়া, ই রাম, আর ওই খাসির ভুটি, ছি 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 ছি, আর ওই খাসির চামড়া। ছি 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 ছি। কিসের ছিচি, কিসের ছিচি? এগুলো তুমি কি- এগুলো কি ব্রাহ্মণী খায়? এমা কেন খায় না? তুমি আজকাল দেখো না, হ্যাঁ, আজকাল কত রকমের সাধু আছে মা, জানো? কত রকমের কত সাধু। রকমের আছে গো। পোলট্রি খায় না, কিন্তু আবার পোলট্রির ডিম খায়। এ, হ্যাঁ, হাঁস খায় না, আবার হাঁসের ডিম খায়। রাম 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 হ্যাঁ, রাম। এগুলো আবার কেমন সাধু গো? সত্যি বলেছো ভণ্ড গো। সাধু সব। হ্যাঁ, যত সাধু হবে তত ভালো। কি বাবা, কিছু বলছিস? হ্যাঁ, ভক্ত, হরি বল বাবা, হরি বল, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ও ব্রাহ্মণী, তোমার ভাই এসেছে নাকি গো? ভাই না, আমার গুরু ঠাকুর গো। তাই নাকি? হ্যাঁ, তা গুরু ঠাকুর, অনেকদিন পর দেখা হলো, তা ভালো আছো তো? না না, তুমি ঘাড় মিলন করে নাও। ঘর মিলন? হ্যাঁ। না, এখন হবে না, আগে ব্রাহ্মণ আসুক। আমার আচ্ছা। ব্রাহ্মণ মানে আর কি বলবো, আমরা ওই যে সব জায়গায় ঘুরে বেড়ালাম, হাতের পয়সা বাপু শেষ হয়ে গেছে। তো আমার ব্রাহ্মণকে পাঠিয়েছি ব্যাংকে, সামনে দুর্গা পূজা, নতুন জামা কাপড় লাগবে, শাড়ি কাপড় লাগবে, ওই জন্য ব্যাংকে পাঠিয়েছি। কখন যে আসবে, সেই বেলা 10টার সময় গেছে, এখন দুপুর হয়ে গেল, দুপুর হয়ে আবার বিকেল হয়ে গেল। হ্যাঁ, বিকেল হয়ে একটু পরে রাত লাগবে, তো কখন আসবে বলো তো? ভালো আর লাগে না বাবা। আর একটা জুড়ি কই? এই বাবা, আর একটা জুড়িটা নিয়ে আয় তো একটু বাবা, ওই ঘরে আছে বাবা, ভুলে গেছি বাবা। কই গো গিন্নি, আরে তাড়াতাড়ি দোর খুলো। হ্যাঁ, খুলছি গো, খুলছি বাবা, তোমার অপেক্ষাতেই আমি বসেছিলাম। ওই এনেছো, টাকা এনেছো? টাকাগুলো কালকে ব্যাংকে দিতে হবে। কেন? এগুলো সব কালেকশন টাকা। না, ওই 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 কথা শুনবো না। আমি তোমাকে বলেছিলাম ব্যাংক থেকে টাকা আনতে, তুমি কালেকশনের টাকা নিয়ে আসলে। আরে কথাটা শোনো, কি? কথাটা হচ্ছে এখনকার খুব সমাজের পরিস্থিতি খারাপ, যার তার বাড়িতে ডাকাতি হচ্ছে। না, আর আমি যে তোমাকে বলেছিলাম আমাকে দুর্গা পূজায় কিছু জিনিস কিনতে হবে, গয়না কিনবো, কানের কিনবো, মালা আরে কিনবো। তোমারটা রেখে দিয়ে তারপরে ব্যাংকে দিব, অনেক টাকা আছে, 3,50,000 টাকা আছে। 3.5 লাখ? হ্যাঁ। হ্যাঁ গো। আর বলছিলাম কি, ওই ইয়ে বীরজুর বাড়িতে যে আমার সোনার কানের গুলো দেওয়া ছিল, ওর বউ যে পরে সে বিয়ে বাড়ি গেছিল, তাও সোনার কানের গুলো নিয়ে এসেছো? না না, টাকা যেটা সুদের টাকাটা দিয়েছে, সুদের টাকাটা দিয়েছে। সুদের টাকা দিয়েছে, গয়না দেয়নি? না, আমি একটু পুলিশে ইনফর্ম করে দিই। কেন? আজকে গোটা রাত থাকতে হবে, যদি চুরি হয়ে যায় তখন কি হবে? আরে ভয় কিসের, আমরা তো আছি, আমরা তো বাইরে থেকে এসে গেছি বাড়িতে। দাঁড়াও, শালা নুন চাটে সংসার করে টাকা জড়ো করেছি। আরে বুঝছি কি? শোনো কি? আরে মোবাইলটা দাও, মোবাইলটা দাও, ফোনটা করি। মোবাইলটা কই বাবা? মোবাইলটা দে তো বাবা। এই নাও মোবাইল, দাও দাও, টাকাটা আমায় দাও। এখন এখানে রাখি। কই বাবা, জুড়ি নিয়ে এসেছিস? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, কে? দেবা স্যার, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। দেবা স্যার, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। চলে আসবে। ছোট দেবা, ছোট স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি আমি ব্রাহ্মণ বলছি, আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, সাহানিপাড়া। কোথায় বাবা?
তাড়াতাড়ি চলে আসুন। মলটা দেখো, মলটা দেখো। গিন্নি, কি বলো? এক কাজ কর, তুমি বালিশ কাঁথাগুলো সব নিয়ে আসো। কই বাবা, দে তো বাবা, বালিশ কাঁথাগুলো দে তো। নিয়ে আসো। আর ও ঠাকুরের চরণে প্রণাম করে আর ঘুমিয়ে যাবো। টাকাটা কই? এই তো। না বিছাও। হ্যাঁ বেডিং দাঁড়াও, আমি বিছানা নিয়ে আসি, দাঁড়াও। যাও। কথা হচ্ছে এখনো দারোগা আসলো না, কি ব্যাপার? ছোট বাবু ডেকে পাঠালাম, আবার ফোন করি। হ্যালো, ছোট স্যার, কে দেবা স্যার বলছেন? তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। দেবা স্যার। হ্যালো, স্যার আপনি আসুন, খুব বিপদ। কি আছে কি আছে? আরে আপনি আসুন, আমাকে আরে ফোনে সব কথা বলা যায়, আপনি আসুন তো। হ্যাঁ ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসুন আসুন আসুন। ঠিক আছে। ঠিক আছে, রেখে দাও। ধরো ধরো ধরো, এটা তো মাটিতে রাখা যাবে না। দেবা স্যারকে ফোন করেছি। তো কতক্ষণে আসবে সে তো তখন ফোন করেছো? তাই তো এখনো আসছে না কেন? হ্যাঁ মুশকিলে পড়ে গেলাম তো। আসছে না কেন দেবা স্যার? মনে হয় রাস্তাতে আছে। জাগো জাগো জাগো, বাইরে মুতো ভিতরে আগো, জাগো জাগো। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, দেখুন হ্যাঁ। আমি ব্যাংক থেকে 3.50 লাখ টাকা নিয়ে এসেছি, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে আমাদের গ্রামেই কিন্তু ডিউটি করবেন স্যার, ঠিক আছে ঠিক আছে বুঝলেন? হ্যাঁ। আমি যেন নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমার যদি নিরাপত্তা থাকে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন তো বেশি রাত্রি হয়নি, হ্যাঁ। আপনি 12টা 1টার দিকে চলে আসবেন। ঠিক আছে। এই যে হ্যাঁ। আর যদি আমাদের ঘুমের ডিস্টার্ব হয়েছে, হ্যাঁ, আমি কিন্তু তোমার উপর মহলে খবর জানাবো, কিন্তু বলে দিলাম তোমার চিল্লাতে চাকরি হবে খেয়ে যে, নেব। চিল্লাবো না। হ্যাঁ, ওটাই আমাদের তো। জন্য ঘুমের ডিস্টার্ব না হয়, বলে ওই দিলাম। গ্রামে তাহলে যাই আমি, না তুমি এই পাড়াতে ঘোরাফেরা করবে, হ্যাঁ? শালি পাড়াতেই। আর ফোন করলেই চলে আসবে, ঠিক আছে ঠিক আছে, কেমন ঠিক আছে। গিন্নি? কি গো? ঠিক আছে। তাহলে এক কাজ করি, কি? একটু ঠাকুরের চরণে প্রণাম করে আচ্ছা, আর আমরা ঘুমিয়ে পড়ি। আর এটা টাকাটা দাও, টাকা আমার সঙ্গে থাকবে। ঠিক আছে ঠিক আছে। নাও নাও নাও, একটু করো, নাও কি করবো গো? একটু হরিনাম করো। হরিনাম? হ্যাঁ গো, হরিনাম শুনবে? তাহলে শোনো, তুমি আমাকে মায়াপুরে নিয়ে গিয়েছিলে না, আমি না একটা নতুন ভালো হরিনাম শিখেছি, বলবো? করো। ঠিক আছে। ছলক দিখলা যা, ছলক দিখলা যা, একবার যা 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 যা, একবার যা 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 যা। হরিনামের গোষ্ঠী হয়েছে, এটা হরিনাম। ওই এটা হরিনাম নয়। তোমার আর জীবনে ভক্তি আসবে না। আরেকটা জানি, আরেকটা জানি। বলো। দাঁড়া হরিনাম করো। দাঁড়া। এটা আবার কি? কেন জুরি বাজাচ্ছি? জুরি? বাজাও। 500 টাকা লাগবে, দূরে রাখো। হ্যাঁ, 800 টাকা। তাহলে শুরু করি। হ্যাঁ। তা তুমি টাকার ব্যাগটা নিয়ে থাকবে, আমার সঙ্গে একটু তাল দাও। টাকা ছাড়া আমার কোনো গল্প নাই, তুমি যেটা করো। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, কলিযুগের কৃষ্ণ দাদা, কলিযুগের কৃষ্ণ দাদা। তারপরে জানো, ডিস্কো দেখে করে রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, হরি গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কি হলো গো? এগুলা মায়াপুর থেকে শিখে এসেছি। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, ভালো হরিনাম। এগুলো শুনলে মনে প্রাণে শান্তি আসে। তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোর জীবনে ভক্তি আসবে না। এমা কেন? আমি করছি, শোনো। কেন আমার দ্বারাই হলো না? না এগুলো চলবে না, এগুলো তো ভাব জাগবে না, ভগবান আসবে না। এগুলো ডিজে হরিনাম। ও এগুলো আবার ডিজে? হরিনামের মধ্যেও আবার ভাগ আছে এই গো? জন্যই বলেছে মহাজনেরা, কি? কলিযুগে ঘরে ঘরে কৃষ্ণ নাম হবে,
আর নাম করতে করতে জীব নরকেই যাবে, তোমার নরকে বাস হবে। এ মা, আর তুমি তাহলে স্বর্গে যাবে? তো তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। আমি যদি নরকে যাই তোমাকেও নিয়ে যাব। আমার লেগুন ধরে থাকো, সরে যাবা তো। ঠিক আছে, তাহলে শুরু করো। আরে ওইটা না, আমি যেভাবে ভাবছি সেভাবে করো। কিরকম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ। শেষ হয়ে সে গেছে। তো তাড়াতাড়ি। হ্যাঁ গো, নামে ভক্তি নাই আজকে, খালি টাকার চিন্তা। বিছনা করো, বিছনা করো, মরার বেটা মরা, খালি টাকা 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 টাকা। বিছনা করো। করছি বাবা, খেতেও নাই আর শুতেও নাই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। করছি। বিছনাতে বসে থাকবো, ঘুমাও না। হ্যাঁ, কোন দিকে রাতের মাথা- বাজন, রাতের বাজন দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বাজতে দাও। রাতের বাজন দাও, রাতের বাজন দাও। শোনো গিন্নি, হ্যাঁ, টাকা বাক্সে রাখা যাবে না, বসো। রাতের বাজন হ্যাঁ গো, দাও। তুমি সারা রাত বসে বসে কাটিয়ে দিবে? হ্যাঁ গো। সারা রাত বসবো, সারা রাত বসবো। দেখো, এতগুলো টাকা আজকে রাতটা জেগেই থাকতে হবে, বুঝলে? আর নাহলে এক কাজ করো, কি তুমি আধা ঘন্টা ঘুমাবে, তখন আমি টাকাটা ধরে রাখবো। হ্যাঁ। আর যখন তুমি ঘুমাবে, না আমি যখন ঘুমাবো তখন তুমি টাকাটা জাগো জাগো জাগো, গ্রামের লোক জাগো, বাইরে মুতো ভিতরে আগো, জাগো জাগো চিন্তা নাই, জাগো। চিন্তা নাই, এই যে ডিউটি দিচ্ছে, ভিতরে মুতো, বাইরে আগো। আমি কি বলছি? বলে পুলিশকে তো তুমি বলেছো, ও তো পাহারা দিচ্ছে। না চলে যে সব বয়স। জাগো হ্যাঁ, তাহলে জাগো এক কাজ করো। জাগো, 1 ঘন্টার মতো ভিতরে আগো, দুজনে একটু ঘুমিয়ে বাইরে নিই। মুতো, ঘুমাও একজন জাগো জাগো জাগো, এক কাজ করো না হলে। ভিতরে আমাকে মুতো, দাও, বাইরে তুমি আগো। শোও, আমি তোমার পা টিপে দিই। হ্যাঁ তুমি এক কাজ করে, আমি টাকাটা ধরে রেখেছি, তুমি আমার পা টিপে দাও। হ্যাঁ, ও তুমি টাকা ধরবে? হ্যাঁ টাকা ছাড়বো না। ও বাবা, খুব কিপটা। আহ, আহ। কয়টা যে বাজে, কয়টা বাজে গো দিদি? আজকে আমরা মন্ডলের বাড়ি টাকা দিয়ে করবো দাদা। ওই তো দেখা যাচ্ছে মন্ডলের বাড়ি। সেই মন্ডলের বাড়ি গিয়ে আজ আমরা ডাকাতি করবো দাদা। এই ডাকাতি করে গরিব দুঃখীর কাছে আমরা বিলিয়ে দেব। আমরা ডাকাতি করে নিজের জন্য কখনো ডাকাতি করি না। এই গ্রামে যত গরিব দুঃখ আছে তাদের জন্য আমরা ডাকাতি করি। জাগো 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 জাগো, ভিতরে আগো, বাইরে মুতো। কি রে, কি খুঁজলাম অন্ধকারে? ছি, মুটা খুঁজে নিলাম, এবার কি করি? ওই তো তালে মুড়া। যাক,
একটা মালা ছেড়ি। জাগো জাগো জাগো, বাইরে মুতো ভিতরে আগো। এই, 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 ভাই ভাই ভাই, দাদা চৌকিদার চলে গেছে, চৌকিদার চলে গেছে। চলে গেছে? দাদা রে, না ও দেবা, ভাই রে, দেবা, আমার শরীরটা কেন গন্ধ গন্ধ করছে, দেখতো দেখতো। কি? গু গু বন্ধ করছে। গুগু গন্ধ করছে। এই হচ্ছে চৌকিদারের মনে ঠিক কাজ। দাঁড়া, এইভাবে হবে না কেন বলতো? চৌকিদার জেগে থাকলে আমরা কি করে ডাকাতি সত্যি বলেছি দাদা, এই চৌকিদারের জন্য আমরা ডাকাতি করতে পারি না। জাগো এই চৌকিদারকে আমরা জাগো শায়েস্তা করতে হবে। জাগো, বাইরে মুতো ভিতরে আগো। জাগো জাগো জাগো। এই জাগো জাগো আর চলবে না। দেখেছিস দেখেছিস মা পুরা ও ছাড়ে দাও দাদা। ছেড়ে দেবো মানে চুপচাপ হয়ে থাকবে, কথা হবে না, নয়াকারে না। চ ভাই চ। জাগো এই, চুপ চুপ। দাদা, চৌকিদার এইভাবে সাজা হবে না। আমি বুঝতে পেরেছি, গ্রামের লোক কোথায় আছে? চৌকিদারকে শায়েস্তা না করলে না, আমরা কোনোদিন ডাকাতি করতে পারবো না। না না না, কথা হবে 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 না। কথা হবে না একবারে। দাদা, চ, হয়ে গেছে শিক্ষা দেওয়া। চৌকিদারকে কাছে বেঁধে দিই। হ্যাঁ ঠিক বলেছি, চল 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 চল। কে কোথায় আছো? গ্রামের লোক লোক। এই, বান। ছাড়ার গল্প হবে না। বাধা হয়ে গেছে, চল। তুমি যদি জেগে থাকো, আমরা কখনো ডাকাতি করতে পারবো না। আর কিছু হবে না, বেঁধে দিচ্ছ, যেতে পারবে না। চল 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 চুরি করতে চল। জাগো, গ্রামের লোক কোথায় আছো? ভাই এভাবে হবে না, বলতো। কি করতে হবে দাদা? জাগো এ যখন চিৎকার করছি, এর মুখের মধ্যে কিছু ভরে দিই, তাহলে চিৎকার করতে পারবে না। সত্যি বলছো জাগো, দাদা? গ্রামের লোক কোথায় আছো? দাদু, তুমি চিৎকার করবি, চিলাবি, তোমাকে দাদু এই বলছি। অস্ত্রটা তোর তোমাকে দাদু মুখে বলছি। ভরে দেবো। জাগো, এই, এই, ধর ভাই, ধর। আগর, হ্যাঁ, বড় আগর। জাগো। চুপ। চ ভাই, চল 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 চল। চলো দাদা। ইস, হাইরে মশা গো, মশারিটা টানতে বললাম, তুমি মশারিটা টানলে না। ইস, মশা গো। ভাই এই যে চলেছি, এই যে দেখ মন্ডল মাসের বাড়ি।
এই গিন্নি, এই বলছি কি গিন্নি, টাকার ব্যাগটা আমাকে দাও। না না বলছি এই যে জানলা আছে, হ্যাঁ হ্যাঁ। জানলা দিয়ে আমি আমাকে ঢোকার আবার দিয়ে চেষ্টা দিও করি, হ্যাঁ ফোন করলে। আমি না ঢুকতে পারি তুই আমাকে ঠেলবি, হ্যাঁ বেশ, তোমার যখন ঘুম ধরবে আমাকে দিয়ে দিবে টাকার ব্যাগটা। ঠিক আছে। হ্যাঁ। ই মশা গো। হচ্ছে না? জানলা দিয়ে ঢুকা যায় এত এক কাজ কর, সিম কার্ড ঠিক আছে দাদা। গিন্নি, ওঠো ওঠো, একটা আমি তোমার গল্প শোনাই, ওঠো। গল্প? হ্যাঁ, এই অর্ধেক রাতে আবার গল্প? আরে উঠো না তাড়াতাড়ি। আমার ভাল লাগে না, এই যে শোনো, ঘুম পাচ্ছে। ইস, তোমাকে নিয়ে আর শোনো পারবো না গো। ইস, গিন্নি, আহ, একটা লোকের একটা বেটা ছিল বুঝলে, তো বেটাটা রাত্রে ঘুমাচ্ছে না, তো বলছে কি, এই কথা শোনো, তুমি শুধু ঘুমো দিবা তাহলে ঘুম লাগবে না। একটা বেটা ছিল তো ঘুমাচ্ছে না, তো ওর বউটা বলছে যাও তুমি একটা একটা গান গল্প শিখে আসো। তো লোকটা গল্প শিখে আসছে, গল্প শিখে কি জানিস, খুঁড়ে আর ফেলে রে ভাই, খুঁড়ে আর ফেলে, খুঁড়ে আর ফেলে রে ভাই, খুঁড়ে আর ফেলে। বলছি ভাই দাদা, বলছি কি ভাই মন্ডল কি বুঝতে পারি গেছে নাকি? বুঝতে পারছি মানে আমরা দেখতে মানে- পাইছে নাকি আমাদের? তারা আমরা মানে সিং কাটছি, মানে মাটি কাটছি আর ফেলছি, মানে খুঁড়ছি আর ফেলছি, আমাদেরকে বুঝতে পারি গেছে নাকি? দাঁড়া, চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক। তারপর তখন কি বলছে আরেকটা শিখে আসছে, মানে একটা জায়গায় জাল খাওয়া ছিল, তো তখন জালিয়াটা বলছে মানে একটা জাল মাছ ছাড়িয়ে দিয়ে চলে গেছে, চিংড়ি মাছ। তখন চিংড়ি মাছটা এরকম এরকম করছে, তখন ওখানে ওটা গান শিখে গেছে। ওটা তখন বলছে কুকুড়ু আর শুকুড়ু রে ভাই, কুকুড়ু আর শুকুড়ু, কুকুড়ু আর শুকুড়ু রে ভাই। তারপর তখন দেখছে একটা শিয়াল চলে যাচ্ছে, শিয়ালটা খুব দৌড়াচ্ছে আর পেছনে তাকাচ্ছে, তখন বলছে দৌড়ে আর ভালে রে ভাই, দৌড়ে আর ভালে, দৌড়ে আর ভালে রে ভাই, দৌড়ে আর ভালে। বলছি কি দাদা, হ্যাঁ, তুমি ঘুমিয়ে গেলে? মন্ডল কি সব বুঝতে পারছে নাকি? এটাই তো কেন বলতো, এই যে যখন গল্পটা করলো তখন আমরা একবারে কুকরা, মানে কুকুরু শুক্র হয়ে গেলাম, ওই যে না আমাদেরকে বলছে কুকুরু শুক্র হয়ে গেলাম। তারপরে আমাদের দেখতে পাচ্ছে না? হ্যাঁ, তারপর যখন আমরা দরাদরি করছি আর ভালছি যখন, সবই বুঝতে পারছি রে, চুরি করতে মানে ডাকাতি করতে পারবো না, পারবো না। মন্ডল মশাই আমাদের দেখে নিচ্ছে। বলো, ঘুমা বলো। ঘুমা। হ্যাঁ চুপ হয়ে গেল কেন? বলো, শুনছি তো, বলো বলো হ্যাঁ, বলো। আবার বলবো? হ্যাঁ, এখন ঘুমা, ঘুম লাগছে। ঘুমাও। তোমাকে নিয়ে আর পারি না গো। এই টাকাটা টাকাটা আয়, 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 আয়। ঘুমাও। তোমাকে নিয়ে আর পারি না। দাদা একবার বলে ঘুমাও, একবার আরে ঘুমাও না। বলছি কি ভাই, দাদা আমি যে মানে আমরা দুই ভাই যে সিনটা কাটলাম, হ্যাঁ দাদা মানে পাটা ভরে দেখ তো ঢুকছে কি নাই। ঠিক আছে দাদা, ঢোকা। যদি আমার পা ঢুকে কিনা হ্যাঁ, আমি ঢুকে যাবো। ঠিক আছে। ঢোকা। আর একটু ঢোকা। হ্যাঁ, ঢুকায় আর বাইরে রে ভাই, ঢুকায় আর বাইরে, ঢুকায় আর বাইরে রে ভাই। কি রে মন্ডল মশাইকে বুঝতে পারছে তুই যে পাটা ঢুকালি, আমার বের করছিস, ঢুকাছিস আবার বের করছিস, বুঝতে পারছে নাকি? দাঁড়া, তাহলে এবার গল্প করা যাবে না, তাহলে তুই এবার ঢুক, মা যখন ঢুকেছে তুইও ঢুকবি, ঢুক। আমি ঢুকতে পারবো না দাদা। হ্যাঁ, কেন? গো, শুনছো? এই নাও টাকাটা ধরো। আমি টাকা দেখুন, তোমার জল তৃষ্ণা পেয়েছে, আমি জল খাবো। আমি স্বপ্ন দেখছি গো, যেগুলা গল্প করলাম না ওগুলা স্বপ্ন দেখছি। আমি জল খাবো, জল খাবে আমার রাত্রে? আমি জল খাবো, আমি জল খাবো। কলসিটা যে অন্ধকারে কোথায় রেখেছি, কলসি থেকে জলটা ঢালেনি। সুরুত আর সাড়াত রে ভাই, সুরুত আর সাড়াত।
আরে ঘুম ধরেছে আগো বাইরে এত কুকুর ডাকছে কেন গো আরে তুমি ঘুমাও তো। হাই 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 বিড়ালটা ঢুকে গেছে হাই হাই পুষি পুষি হাই পুষি হাই পুষি হাই হাই ঠিক আছে বলছি শোন তুই যখন ঢুকতে পারবি না তাহলে কাছে কাছে ঢুকবে থাকো কে? কাছে কাছে থাকো। ও হ্যাঁ তাহলে কি ঢুকবে কে মনে হচ্ছে তুমি আমার ভাই গো। তোমাকে ঢুকতে হবে দাদা। আমাকে হ্যাঁ, ওই ছোট ফুটের দিয়ে আমি ঢুকতে পাবো না। হ্যাঁ তোকে ঢুকতে হবে। আমাকে তুই পাতলা। দেখ দেখ পড়েছে। যদি জেগে যায় তুই তাড়াতাড়ি দৌড়াতে পারবি। হ্যাঁ, বলছি শোন ব্যাপার হচ্ছে আমরা যে ফুটাটা করেছে খুব ছোট যদি এখানে জল দেওয়া যেত তাহলে ফুটাটা মানে ই হতো তাহলে সরত করে ঢুকে যেত আমি তখন ঢুকতে পারবো না তাহলে তুই যদি আমি এটুকে যাই তুই ঠেলে দিবি ঠিক আছে আটকে যদি যাই তাহলে জোর করে তুই ঠেলে দিস কেন বলতো আমার শরীরে তেল আছে তেল সব শেষ হয়ে গেল হ্যাঁ ঠিক আছে দাদা। আরে মাথা ঢুকেছে ঠেল 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 এই মশা আরে মশা তোমাকে বললাম মশারিটা টানাও গো টানাও গো ভালো লাগে না। কই গো কই গো টাকার ব্যাগটা নাও গো নাও আমার এখন দাও। খুব ঘুম পেয়েছে নাও দাও এত টাকা এই টাকা নিয়ে ঘুমাবো কি করে? ইস মশা দেখে আল্লাহ রে ভাই দেখে আল্লাহ দেখে আল্লাহ রে ভাই দেখে। কেন গো তুমি ওরকম কেন করছো আমি স্বপ্ন দেখছি। দেখে ইস, আল্লাহ রে মশা। ভাই দেখে আল্লাহ রে। বাপরে মশারি ইস দাদা কি যে করছে ভিতরে, তাড়াতাড়ি নিয়ে আয়। কই গো তুমি ঘুমিয়ে গেলে আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমার দাও, চোখ টাকার ভারী ব্যাগটা হয়েছে। টাকার ব্যাগটা দাও, তুমি দাও। নাও। দাও টাকার ব্যাগটা দাও দাদা দাও গো টাকার ব্যাগটা এলাও দাও। এলাও। দাও গো কই গো টাকার ব্যাগটা দাও না গো এই ঘুমিয়ে গেছে মরা ও ঘুমিয়ে গেছে থাক আমি ঘুমাবো মেসি টাকার ব্যাগটা টাকা? ওর কাছেই থাক টাকা আর ওর কাছেই সোনাগুলো? থাক। শোনাও লাগবে সোনা লাগবে না? তাহলে আবার যেতে হবে যাও আবার। যাবো আর খেলতে হবে না আশা করে পথটা একবারে ভালো হয়ে গেল বড় হয়ে গেছি। এবার দাদা হ্যাঁ দাদা বাইরে না এখানে যে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না রে ধরে নিয়েছি নাকি তোকে? না না ধরতে পাইনি কিচ্ছু খুঁজে আর পাচ্ছি না কি করব কিছু খুঁজে পাচ্ছি না? কি কি জিনিস নিয়ে যাবো আরে ভারী ভারী যেগুলো ভারী ভারী জিনিস সেগুলো নিয়ে আয়। ভারী হ্যাঁ, সব থেকে ভারী সব থেকে যেগুলো ভারী ভারী সেগুলো নিয়ে আয়। ভারী দাদা ভারী জিনিস পাইছি নে 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 ইয়ে, এই দাদা এটা কি নিয়ে আসি? তুই তো বললি ভারী জিনিস এটা জাতা। যাতা ঘুরা একটু ঘুরা 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 হ্যাঁ ঘুরা ঘুরা তারা ভালো করে ঘুরছেন মনে আমি আমি যাতার হাতটা এ গিরি বলছি আর আমি কি করব বলছিলাম দাদা হ্যাঁ যেগুলো টং টং করে আওয়াজ করবে সেগুলো নিয়ে আয়। টং টং করে হ্যাঁ
ভাই রে না, এনে এনে টং টং করে আওয়াজ করছে না। আমাকে 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 টান টান। এটা কি নিয়ে আসলে দাদা? খোল খোল। দেখ ভাই, দাদা? আমরা তো অনেক পাপ করেছি। সত্যি বলেছো দাদা? যখন খোল পেয়েছি আমরা দুই ভাই এক কাজ করি, তাহলে আমরা একটু হরিনাম করিনি, মানে কিছুটা পাপ মুক্ত করে। তাহলে তুই গানটা বল, আমি খোলটা বাজাই। আমি গান ধরবো, তুই খোল বাজাবি? বেশ, ভালো করে বাজাবে কিন্তু, নাহলে আমাকে দে। পারবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওঠো, ওঠো, সকাল হয়ে হরে গেছে। হরে সকাল, সকাল। হ্যাঁ হরে রাম হরে রাম হরি বল, রাম হরি বল। রাম হরে হরে। আরে মানুষ নাম কীর্তন করছে, ওঠো। আরে ওঠো, নাম কীর্তন করছে মানুষ, ওঠো। আগো, সকাল পর্যন্ত ঘুমালাম, তাও চোখ ফুটে না কেন গো? ওঠো, ওঠো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দরজাটা কৃষ্ণ খোলো। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। টাকা 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 এহ, তোমার কাছে রাতে চালাম, তুমি তো দিলাই না আমাকে। ডাকাত ডাকাত ডাকাত, ধরো 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 ডাকাত, কি? ধরো বাঁচাও, ডাকাত 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 ডাকাত, বাঁচাও, ডাকাত ডাকাত ডাকাত। কি হলো, মারছো কেন? আমাকে ধরলা, ডাকাত পালিয়ে গেল টাকা নিয়ে। তুমিই তো বললে ধরো ধরো ধরো, তুমি তো এটা বললে না যে ডাকাতকে ধরো ডাকাতকে ধরো। মা কি হয়েছে? যার টাকা সে বুঝবে, আমার কি? মা আহা, মা গো, আর ভাল লাগে না। সারা জীবনের কামাই আমার চলে গেল মা। ও মা গো, তুমি কাঁদছো কেন? টাকা ওগুলো তোমার টাকা? এমা, কি হলো গো? স্বামী, কি হলো গো? ওই, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আহ, হার্ট অ্যাটাক হলে মানুষ আবার কথা বলতে পারে? ওঠো। তোমার টাকা নয় ওগুলো, যার টাকা সে বুঝবে, আমরা বলে দিব। ডাকাতে নিয়ে গেছে। আর এই হারামজাদা। বাবা, এত বড় শিং কেটেছে, আমরা টেরও পেলাম না গো। আমরা তো সারা রাত জেগেই ছিলাম, বলো। তোমার দোষ, হ্যাঁ, আমি ঘুমের আলিসে তোমাকে বললাম ধরো। আমি তো তোমার কাছে চাইলাম টাকাটা, তুমি তো আমাকে দিলেই না। চলো চলো, পুলিশের কাছে কমপ্লেন করবো, চলো পুলিশটা কোথায় আছে? পুলিশের তো আওয়াজ শোনা যায় না। চলো চলো, চলো, পুলিশের চলো। কাছে যাবো। চলো 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 চলো। হারামজাদা, আমার এত টাকা নিয়ে চলে গেলে এখান তুমি চা দাও, আরেকটা দাও। মারো। কিছুই যে বলছে না। পুলিশ বাবু, পুলিশ বাবু। মুখ থেকে লাল পড়ছে যে। ও, এই হারামজাদাকে বাইরে রেখেছে, সব টাকা নিয়ে চলে গেল। হায় ভগবান। আচ্ছা আচ্ছা পুলিশ বাবু, আমার যে সর্বনাশ হয়ে গেল। কি হলো?
আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। তা আমি কি করবো? আমাকে যে বাঁধে রেখে দিয়েছিল। তুমি পুলিশ? তোমাকে চোরে বাঁধে দিয়েছে, তুমি কি পুলিশ? চিল্লাচ্ছি, আমি চিল্লাচ্ছি, উঠো না তুমি। হ্যাঁ হারামজাদি, ওটা ধীরে ধীরে খাবি। চল বড় অফিসার কাছে কাছে চল। আসো क्या থাকলো সাইডে লে আগে। আসো আসো আমার পিছনে আসো, আসো আমি লিয়েছি বড়। তুমি তো সব সর্বনাশ করলে আমার, বড় অফিসে আসো। সব শেষ করে দিলে। দেখ ব্যাপার হয়েছে, আমরা গিয়েছিলাম মন্ডল বাড়িতে, সত্য দাদা। এই যে টাকা পয়সা নিয়ে এসছি, এই টাকা ভাগ করব দুই ভাইয়ে, তারপর দুই ভাইয়ে ভাগ করে ওই ভাগ থেকে গরিব দুঃখীদের মধ্যে দান করে দেবো। মানে তোরটা দান করে দিবি আর আমারটা আমি একাই। তবে দাদা, হ্যাঁ এই টাকা ভাগ করার আগে আমাদেরকে মানে পবিত্র হয়ে নিতে হবে। আমাদের শরীর না অপবিত্র আছে। কেন বলতো? কেন? ওই যে সালা চকিদার আমাদের গায়ে হ্যাঁ পায়খানা লাগিয়ে দিয়েছিল। পায়খানা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস। তার মধ্যে একটা কথা, যে আরেকটা কথা? যখন আমরা শুভ কাজ করতে যাব, যে কোনো শুভ কাজ করতে গেলেই স্নান করে শুভ কাজ করতে হয়। স্নান করে এসে মায়ের কাছে গিয়ে হ্যাঁ। প্রণাম করে তারপর আমরা টাকা ভাগ করব। ঠিক বলেছিস। চল এই যে টাকা রেখে দিলাম, দুই ভাই স্নান করে আসি। চল চল দাদা চল। চলো গো স্বামী। ওই তো মনে হয় এই গণদেবপুর। আমরা কিছু দূর পথে গিয়ে দেখি চলো। দাঁড়াও। কি তোমরা কে? দাদা আমরা আমরা হচ্ছে দুই ভাই ধনা আর মনা। ধনা মনা? দাদা তুমি কিছু দেখতে পাচ্ছ? পাচ্ছি তো। আমি যা দেখতে পেয়েছি, তুই কি পেয়েছিস? হ্যাঁ দাদা, কি পেয়েছিস? আমি দেখতে পেয়েছি কি জানি দাদা, কি? এক অপরূপ সুন্দরী কন্যা। না তুইও কি ওটাই দেখতে পেয়েছিস? হ্যাঁ একবারে সত্যই বলেছিস। কিন্তু শোন, ব্যাপার হচ্ছে কি, এখন কি করবি তুই? তোর মনের ভিতরে কি বলছে বল দেখি। কি বলছে জানিস দাদা? কি? তুই তোর বিয়ে করতে পারলি না, ওই মেয়েটাকে আমি বিয়ে করবো না দাদা। না। বুঝতে পেরেছি, মানে তুই একাই 4 লাখ আর আমি থেকে গেলাম লেলা। মানে তুই, আমি বিয়ে করতে পারিনি বলে তুই বিয়ে করবি? আরে আমি যখন বিয়ে করতে পারিনি তো আমি বিয়ে করব, তুই কেন করবি? তারা আগে গল্পটা করে নি। বলছি কি শোনো বাবা। বলছি, তুমি একা নারী হ্যাঁ। সাগর বক্ষে দিয়ে ভেসে যাচ্ছ কেন গো? না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরি। তারপরে ভাসলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে যাব আমি কনক দেবপুরে। তাই বলছি কি শোনো, তোমাকে আর অত দূর যেতে হবে না। বাবা এই যে সম্মুখে রয়েছে মনা, বাবা তুমি এসো, আমি তোমাকে বিবাহ করব। না, আমার কথা শোনাও যে বাপ। তোমরা আমার কথা বলো না, তোমরা আমার কথা বলো না। না দাদা, হ্যাঁ তুমি বিয়ে করবে না, কেন? আমি বিয়ে করব। ওগো সুন্দরী কন্যা, আজকে আমায় দেখো, আমায়। ওই তোমার স্বামীকে সাগরে জলে ফেলে দাও, তুমি আমাকে বিয়ে করো। এই, আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিবাহ করব। তুমি না দাদা, আমি তোমাকে বিয়ে করতে দেবো না, আমি বিয়ে করবো। আমাকে দেখো, আমাকে। না না, আমি বিয়ে করব। দাঁড়াও, আমি বিয়ে করবো। দাঁড়াও, তোমাদের আমি বিয়ে করব। করবে? হ্যাঁ, কিন্তু দুইজনকে তো বিয়ে করা যাবে না। শর্ত রয়েছে। বলো দেখি। তোমাদের যুদ্ধ করতে হবে। যুদ্ধ? যে যুদ্ধে জয়ী হবে, যে শক্তিশালী হবে, তাকে আমি বিয়ে করব। যে পরাজয় হবে তাকে আমি বিয়ে করতে পারবো না। তোমরা কথাটা মনে রেখো। বুঝতে তাই তোমাদের পেরেছি। এই মুহূর্তে যুদ্ধ করতে হবে। এদিকে আয়। বলছি দেখ, আমি তোর থেকে বড়, আমি যদি বিয়ে করি তুই আমার বউকে বৌদি বলতে পারবি, হাসির কি করতে পারবি, তাহলে আমাকে বিয়েটা করতে দে। না দাদা, তুই যখন এতদিন ধরে বিয়ে করতে পারিসনি, তোকে আর বিয়ে করতে হবে না। না তাইলে তোর বয়স নেই, এখন আমি বিয়ে করব। না না, ওইটা তোর ভাই বোন। ভাই বোন না, তুই বিয়ে কর,
তোর বউকে আমি বৌদি বলবো। এই, হবে না? কেন হবে? তবে শোন, আমিও তোকে বিয়ে করতে দেবো না। দরকার হলে ভাইয়ে ভাইয়ে মারামারি, খুনাখুনি, লড়াই লড়াই। দাদা সাবধান দাদা, আমি সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে। তুমি সরে যাও আমার সম্মুখে থেকে। মোটেও না। হ্যাঁ দাদা, তুমি সরে যাও। শোন, আমি ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবো দাদা। শোন, তুই কি করে ভাবলি যে তোর সম্মুখ থেকে আমি সরে যাব? কারণ আমরা দুই ভাই একই মায়ের দুধ খাই মানুষ হয়েছি। তাহলে তোর গায়ে যতটা শক্তি আছে আমারও কিন্তু অতই শক্তি আছে। দাদা বল। তাহলে তুই যুদ্ধ করবি তাই না? সত্যই। আর ওই মেয়েটি বলেছে যে যোদ্ধা, যে শক্তিশালী তাকে বিয়ে করবে। বেশ বেশ দাদা, বেশ। সাবধান দাদা, সাবধান। আমি সাবধান করে দিচ্ছি দাদা, সাবধান। শোন ভাই, এখনো পর্যন্ত কেউ জয়ী হয়নি। সবাই মানে তুইও যেরকম সমান, আমিও সেরকম সমান। বুঝতে পারলিস? তাহলে বাহুতে যুদ্ধ করবি? অবশ্যই। বেশ। শোনো শোনো ঘন মন অভিশাপ করি, আর জরা দ্বন্দ্ব হয়ে থাকো এই ঘাটের উপর। দাদা, কি দাদা, আমরা ছুটতে পারছি না কেন? কি হলো দাদা? কে কে তুমি? কে তুমি? আমি জনম দুঃখিনী নারী, তোমাদের আমি অভিশাপ করেছি। কি বললে? আজ তুমি আমাদেরকে অভিশাপ করেছো? হ্যাঁ। কেন
কেন কেন অভিশাপ করেছো তুমি? বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। তাই তোমাদের লোভ বেড়ে গিয়েছিল, তাদের আমি অভিশাপ করেছি। তোমরা এই মুহূর্তে জরাদগ্ধ হয়ে থাকবে, তোমাদের নিস্তার নেই, তোমরা নিষ্ঠুর। আমি একা নারী বলে তোমরা আমার সঙ্গে মান সম্মানে ছিনিমিনি খেলেছো, তাই তোমাদের আমি অভিশাপ করেছি। না ও জননী, আমরা জানতে পারিনি তুমি কি মানুষ না দেবী, তা আমরা জানি না। যে লোভের বশবর্তী হয়ে আজ আমরা দু ভাই মিলে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। ওগো মা, বাবা, ওগো জননী, বাবা গো, আজকের দিনে আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমি ক্ষমা করে দিয়েছি তোমাদের, কিন্তু উদ্ধার করতে পারবো না। যেদিন আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো, সেদিন তোমাদের জরাদ্বন্দ্বকে উদ্ধার করে আমি দেশে ফিরে যাব। কথাটা তোমরা মনে রাখবে। তাই ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই ঘাট দিয়ে আমি যাব, আমি গণবদেব করে। এই ঘাটের নাম হবে আজ থেকেই, তোমাদের নামে এই ঘাটের নাম হবে ধনাবনার ঘাট। ধনাবনার ঘাট, ধনাবনার ঘাট। দাদা, আজ আমরা এমনি ভাবে থাকতে হবে। যতদিন ওই মা তার স্বামীকে নিয়ে ফিরে আসবে, ততদিন আমাদেরকে এভাবে থাকতে হবে। চলো আজ আমরা কিছু দূর পর নিয়ে গিয়ে দেখি তো। চলো শোনো, আর বিলম্ব নেই। বলে কথাই রয়েছে, জোরে মিলে মরিতে হবে অমর, কি কথা কবে চিরস্থায়ী, কবে নি